হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বিকেলবেলা আর আমি এখন বানাচ্ছি এখানে পটল ভাজি, পটল পোস্ত বানাবো। এই যেখানে পোস্ত নিয়ে রেখেছি এগুলোকে গ্রাইন্ড করবো, ওগুলো বাটবো আর কি, গুঁড়ো করবো প্রথমে, তারপর জল দিয়ে বাটবো। আজকে ডিনারে আছে ভাত, পটল পোস্ত রেসিপিটা তো দেখাবোই। আমার যেটা আছে এখানে এঁচোড়টা গরম করবো, সেটা এখনও পুরোপুরি হয়নি। পোস্তটার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা বেটে একেবারে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো। না, পোস্ত বাটা কিন্তু রেডি। যেখানে পোস্ত বাটা রেডি করেছে, আজকে আরও একটা রেসিপি আমি শেয়ার করব। সেটা হচ্ছে মতিচুরের লাড্ডু, যেটা খেতে খুব ভালো হবে, একদম দোকানের মতো। এটাও আমি শেয়ার করব। আচ্ছা, পটলগুলো নামাইনি, এই ফ্রাই প্যানের মধ্যে অল্প করে আমি কালো জিরে ফোড়নটা দিয়ে নিলাম। কালো জিরে ফোড়নটা একটু ভালো করে হয়ে যাবে, তারপর পটলের সাথে মিক্স করে দেবো। দেখো, পোস্তটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ফোটাবো। তারপর লাস্টে আমি শেয়ার করবো যে কেমন দেখতে হবে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো, যেহেতু আমি নতুন ব্লগিং করছি। তো চলো, একদম লাস্টে তোমাদের দেখাবো যে কেমন হলো। একটু নুন মিষ্টি নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর নামানোর আগে একটু চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নামাবো। তো দেখতে থাকো কেমন হয়। এই যেখানে আমার এঁচোড়টাও দেখছি, এটা নিরামিষ এঁচোড় কিন্তু, বাট খুব সুন্দর একটা কালার হয়েছে, খুব ভালোভাবে ফুটছে। আর এইখানে হচ্ছে ট্যানটা না আমার পটল পোস্ত। এখানে তো বললাম। বাই দ্য ওয়ে, তোমাদের একটা জিনিস দেখাই আমি। এই বাটিগুলো দেখো কি কিউট না, খুব ছোট ছোট, অনেকগুলো কিনেছি আমি বিভিন্ন শেপের। এটা একটা শেপ, এইগুলো দেখো। বাই দ্য ওয়ে, তোমরা বলতে পারবে এগুলোর কত করে দাম? এই কিউট কিউট বাটিগুলো, এগুলোর দাম কিন্তু 8 টাকা করে। বেশ দারুণ না? আচ্ছা চলো, পটল পোস্ত রেসিপিটা দেখাই। পটল পোস্তটা একটু হাই ফ্লেমে দিয়ে ফোটাবো। প্রায় রেডি। এই যেখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো, খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। এটার স্বাদ যা হবে না, মানে এক থালা ভাতই এই পোস্তটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর এসছে।